একটা প্রশ্ন করি, আপনি কি জানেন যে মানুষটা দিনে 5 বার নামাজ পড়ে না, সে আসলে দিনে 5 বার আল্লাহর ডাককে অগ্রাহ্য করে? যেদিন নামাজ ছুটে যায়, সেদিন কি শুধু একটা আমল ছুটে যায়, নাকি আমাদের ঈমান, শান্তি আর আখিরাত সব কিছু ধীরে ধীরে হারিয়ে যায়? আজকে আমরা জানবো নামাজ না পড়লে ঠিক কি কি ভয়াবহ ক্ষতি হয়। আসসালামু আলাইকুম। নামাজ শুধু কিছু রুকু সিজদা নয়, নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। স্তম্ভ ভেঙে গেলে কি কোনো ঘর দাঁড়িয়ে থাকে? না। ঠিক তেমনই নামাজ ছুটে গেলে পুরো দিনটাই নড়বড়ে হয়ে যায়। নামাজ না পড়লে প্রথম যে ক্ষতি হয়, মন অশান্ত হয়ে যায়। আপনি দেখবেন মন ভালো থাকে না, কারণে অকারণে রাগ হয়, সব কিছু থাকা সত্ত্বেও মনে কিন্তু শান্তি থাকে না। আল্লাহ কুরআনে বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকুচিত। নামাজ ছুটে গেলে বরকত কমে যায়, দোয়া কবুল হয় না, জীবনে অদৃশ্য অন্ধকার নেমে আসে। অনেকে বলে সময় নেই, কিন্তু প্রশ্ন হলো, সময় নেই আল্লাহর জন্য, কিন্তু বাকি সব কিছুর জন্য আমাদের কাছে সময় আছে। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে। কিয়ামতের দিন মানুষকে প্রথম যে প্রশ্নটা করা হবে তা হলো নামাজ সম্পর্কে। নামাজ ঠিক থাকলে বাকি সব আমল সহজ, নামাজ নষ্ট হলে সব আমল কিন্তু বিপদে। হাদিসে এসেছে, নামাজ ত্যাগকারী আর কুফরের মাঝে পার্থক্য খুবই সামান্য। একবার ভাবুন, যে সিজদা আমাদের জান্নাতের দরজা খুলে দিতে পারে, সেই সিজদাটাই আমরা ফেলে দিচ্ছি অবহেলায়। মৃত্যু আসার আগে কেউ বলে না যে আমার আর একটু টাকা চাই, সবাই কিন্তু বলে, হে আল্লাহ আর একটু সময় দাও, আমি নামাজ পড়ব। কিন্তু তখন আর সময় থাকে না। কবরের অন্ধকারে শুধু নামাজই হতে পারে আলো। আর যদি আমরা নামাজে দাঁড়াই, আগামীকাল আল্লাহ আমাদের সম্মান দেবেন। বন্ধুরা, নামাজ কোনো বোঝা নয়, নামাজ হলো মুক্তি। আজ থেকে সিদ্ধান্ত নিন, যাই হোক না কেন নামাজ ছাড়ব না। আর যদি এই কথাগুলো বলে আপনার হৃদয়ে আমি একটু হলেও নাড়া দিতে পারি, তাহলে এই বার্তাগুলো আরও মানুষের কাছে পৌঁছে দিন। নূরের পথে নাদিয়া বেগম চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, আর নিজেকে আল্লাহর পথে ফেরার জন্য প্রস্তুত করুন। কারণ আজ না হলে কাল মৃত্যু কিন্তু নিশ্চিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।